তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমি যে জলযানটিতে উঠেছি সেটাতে উঠে যেই গন্তব্যে আসার কথা সেটি হচ্ছে পদ্মা নদীর বুকে কিছু দূর পর পর যে চর জেগে উঠেছে সেই চরগুলোর মধ্যে একটি চরকে সিলেক্ট করেছি যেটি পদ্মা সেতুর নিচ দিয়ে গিয়ে তারপর পরই হচ্ছে পড়েছে সেইখানটায় সেই যানটি রাখার পরে সেখান থেকে নেমে ডান পাশ দিয়ে পানিগুলো মারিয়ে হেঁটে চলেছি এবং ডান থেকে হাঁটতে হাঁটতে যেমনটা হচ্ছে ইচ্ছা ছিল বাম দিক দিয়ে হচ্ছে চলে যাব এবং তার সাথে সাথে ক্যামেরাটাও হচ্ছে অন থাকবে তো সেটারই অংশটা হচ্ছে চলছে সেটাই ঘটছে তো এখন সবচেয়ে বড় যে ব্যাপার যে সেখানে নামার পরে হঠাৎ করেই চলে গেলাম মনে হলো একেবারেই ছেলেবেলায় এবং মনে হলো একেবারে গ্রামের মধ্যে চলে আসলাম শুনশান নীরবতা একেবারেই চমৎকার পরিবেশ যেটা না বললেই নয় আর সবচাইতে মজার যে ব্যাপার সেটা হচ্ছে যে পানিগুলো আমাদের ঢাকার পাশ দিয়ে যে বয়ে গেছে যে বুড়িগঙ্গা নদী বা অন্যান্য যেগুলো রয়েছে তুরাগ সম্ভবত তো সেই নদীগুলোর পানিগুলো যেরকমভাবে দূষিত হয়ে গেছে দেখতেও ভালো দেখায় না নামা তো প্রশ্নই ওঠে না হাত দিয়ে তো ধরতেই পারবেন না তো পদ্মা সেতুর যে সরি পদ্মার নদীর যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এমনটা দেখবেন না একেবারেই হচ্ছে স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার তবে বিশুদ্ধ কিনা সেটা হচ্ছে বলা মুশকিল তবে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ এটা আমি আপনাকে বলতে পারি কারণ হচ্ছে নিজের চোখে এবং নিজে পায়ে মারিয়ে এসেছি এবং খুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে শুধুমাত্র যে ওই চরটিতে ঘুরেছি এমনটা নয় কিন্তু কারণ হচ্ছে যে সেই চরটিতে ঘোরাঘুরির পরে যেটা করা হয়েছে ক্যামেরাটা রেখে এই যে পদ্মা নদী সেটাতে হচ্ছে যেই সময় আমি ঝাপাঝাপির পর্বটা যে সময় সম্পূর্ণ করতে গিয়েছি সে সময় আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই যে পানিগুলো খুবই শীতল যেটা হচ্ছে বলার মতো নয় এবং যে যে সময় ঝাপাঝাপির ব্যাপারটা করেছি বা গোসলের যেই কাজটা সম্পূর্ণ করেছি সে সময় কিন্তু আমি বলতে পারি যেটা যে অন্য রকমের একটু ভালো লাগাই কাজ করেছে কারণ হচ্ছে এই যে আহ, আহ, এটা একটা বিশাল পদ্মা নদীর বুকে নেমে পড়েছি খুবই সাহস নিয়ে নামতে হয়েছে কিন্তু তারপরেও হচ্ছে নেমেছি অন্যান্য আরও অনেকেই ছিল সেটার জন্য সাহসের পরিমাণটা একটু বৃদ্ধি পেয়ে গিয়েছিল এর জন্য হচ্ছে নেমেছি তবে খুব বেশি সময় হচ্ছে কিন্তু সেখানে সাহস করে ঝাপাঝাপিটা কিন্তু করতে পারিনি কারণ সেটা সাহসে হচ্ছে কুলোয়নি কারণ সামান্য একটু দূরে যাওয়া মাত্রই দেখেছি যে গভীরতার পরিমাণটা হচ্ছে বেশি তো যার কারণে খুব বেশি দূরে যে যাওয়া সম্ভব হয়নি তো এখন যেটা বলতে চাইছিলাম যে সেখানে গিয়ে একটু অন্য রকমের ভালো লাগা কাজ করেছে এই কারণে যে মনে হলো যে গ্রামের মধ্যে ঢুকে গিয়েছি কিন্তু আসলে কিন্তু গ্রাম না গ্রামের মধ্যে যেই যেরকম পরিবেশটা থাকে যে এনভায়রনমেন্ট যেগুলো হচ্ছে রয়েছে বা থাকে সেগুলোর একটা ফিল আপনি হচ্ছে যদি সেখানে যান তাহলে আপনি সেটা খুব সহজেই হচ্ছে পেয়ে যাবেন খুবই অল্প সময়ের মধ্যে ঘোরাঘুরি করলে সেটা সম্ভব আর এখানে একটা মোটামুটি সবুজের একটা ছোঁয়াও রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে খালের মতো করে হচ্ছে ঢুকে গিয়েছে সেখানে কিন্তু আসলে এখানে কিন্তু পানি অনেক নয় কিন্তু ঢুকে গিয়েছে যাই হোক আমি বলছিলাম সুমন সারোয়ার কে শুনছিলেন ধন্যবাদ।